জয় হরি বল। এই সেই বিখ্যাত মতুয়া পাগলের দল। দেখুন, খুব সুন্দর একটি পাগলের দল। এরা বর্তমানে খুব ভাইরাল। গত বছর এদের ঠাকুরনগরে দেখেছিলাম। সেই মতুয়া টিম আজকে আমাদের পাড়ায়। দেখুন, এদের কীর্তনের যে দলটা, এদের সম্পূর্ণ আলাদা রকমের একটি কীর্তনের ভঙ্গিমা। দেখুন, সবাই একই রকম ড্রেস পরা। আর এই যে সামনে যে মাঝখানে যে আছে, ইনি হলো মতুয়া এই কীর্তন টিমের, যিনি হলেন দলপতি। দেখুন, এনাদের কীর্তন দেখতে ইচ্ছা করে। সমস্ত মানুষ এই দলটার জন্যই এতক্ষণ অপেক্ষায় ছিল, আর শেষ অবধি সেই দলটা এসে হাজির হলো। এরা বর্তমানে মতুয়া সম্প্রদায়ের যে কীর্তন হয় তার মধ্যে একটি ভাইরাল এদের সেই কীর্তনের দল। দেখুন, তো এদের টিমে কিন্তু অনেক লোক থাকে। এবছর সেই তুলনায় একটু কম লোক আছে। অনেকগুলো বাচ্চা থাকে। এবছর মাত্র 2টো বাচ্চাকে দেখছি, তার মধ্যেই একটা বাচ্চা। আর এই যে দেখুন, ইনি হলেন দলপতি। আর এই দলটা আসে আমাদের এখানে 55 গ্রাম, ভিআইপি বাজার 55 গ্রাম, ওখান থেকে আসে। এদের কীর্তনটা মানে সবাই একটু কি বলবো, ভক্তি ভরে দেখে আর কি। এত সুন্দরভাবে এরা এদের কীর্তন করে, এবং তারা বাজনার তালে তালে যে নাচ করে, সেটা একটা দেখার মতো একটা কীর্তন হয়। তো দেখুন, এরা সেই কীর্তন করতে করতে এখন মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছে। দেখুন কত সুন্দর এদের নাচ, অসম্ভব সুন্দর। এবং চারিদিকে রাস্তা পুরো বন্ধ করে দেওয়া আছে। এরা চারিদিকে শুধু এদের দেখার জন্য লোক দাঁড়িয়ে আছে, সমস্ত ভক্তরা দাঁড়িয়ে আছে শুধু এদের একটু কীর্তন যে নাচ সেগুলো দেখার জন্য। আর এরা এক্ষুনি এসে পৌঁছালো আর কি। তো এরা হলো আজকের যে মতুয়া মহাসম্মেলন তার শেষ যে কীর্তনের দল। এরাই হলো সেই দলটা। আর এই দলের জন্যই এতক্ষণ মানুষরা সবাই অপেক্ষায় ছিল, আর এরা এখনই এসে পৌঁছালো। দেখুন, এই যে দলপতি, ইনি যেরকমভাবে নির্দেশ দিচ্ছেন, যেরকমভাবে নাচ করছেন, তার সমস্ত যে যারা কীর্তনী আছে তারা কিন্তু সেই একইভাবে তার সেই তালে তালে দেখুন নাচ করছে। অসম্ভব সুন্দর একটা কীর্তনের দল। এরা বর্তমানে কিন্তু ভাইরাল, ভীষণভাবে এরা ভাইরাল। আপনারা সাধারণত দেখবেন ইউটিউবে বা ফেসবুকে, দেখবেন এদের এই টিমটাকে। এরা কিন্তু ভীষণ একটি ভাইরাল মতুয়া সম্প্রদায়ের যে কীর্তনের দল তার মধ্যে একটি। অসম্ভব সুন্দর দেখুন এদের নাচ। আর সবথেকে বড় ব্যাপার, এদের সঙ্গে আরও দুজন ভক্ত আছে। দেখুন একদম পিছনে, তাদের যে মাথার যে চুলগুলো সেগুলো দেখুন। মেয়েদের মাথায় ওরকম চুল নেই, মানে এদের যে মাথার যে চুলগুলো কি সুন্দর, মানে সেই কি বলবো, হরিচাঁদ গুরুচাঁদের মাথায় যেরকম চুল থাকে, ঠিক এদের মাথায়ও ঠিক তদ্রূপ, আর দেখতেও ঠিক সেই রকম। অসম্ভব সুন্দর এদের কীর্তন। দেখুন, তো আপনারা দেখতে থাকুন, শেষ অবধি দেখুন। ভিডিওটা দেখলে ভীষণ ভালো লাগবে, দেখতে থাকুন। অসম্ভব সুন্দর দেখুন নাচ, কি সুন্দর নাচ করছে, তালে তালে নাচ করছে, দেখার মতো। আর এদের এই নাচ দেখার জন্যই এখানে শয়ে শয়ে মানুষ
অপেক্ষা করছে কখন এই পাগলের টিমটা আসবে এখানে। আর আসার সঙ্গে সঙ্গে এদেরকে চারিদিক দিয়ে ব্যারিকেড করে মানুষ দাঁড়িয়ে আছে, যাতে এদের সুন্দর নাচ দেখতে পারে সবাই। দেখুন নাচটা, দেখুন সবাই বসে পড়লো রাস্তার মাঝখানে। দলপতি যেরকমভাবে নাচ করছে ঠিক সেরকমভাবে এরা তালে তালে একইভাবে নাচ করে যাচ্ছে। দেখুন জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। শেষ অবধি দেখুন ভিডিওটা, ভীষণ ভালো লাগবে। মতুয়া ভক্তবৃন্দ যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা দেখুন, ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটি ভিডিও দেখুন। মতুয়াদের সে মাতাম যাকে বলে সেটা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন। দেখতে থাকুন। জয় হরি বল। দেখার মতো একটি ভিডিও, কি সুন্দর নাচ। আর এদের কীর্তন কিন্তু অনেকক্ষণ ধরে হয়, অনেকক্ষণ ধরে চলে। এদের টাইমটা অনেকক্ষণ লাগে, কিন্তু সে টাইম তো আর সবসময় পাওয়া যায় না। এখানে যেহেতু একটা সীমিত সময়, তার জন্য এখানে বেশি সময় পায় না। আর যেখানে অনেক লক্ষ লক্ষ লোক হয়, যেমন ঠাকুরনগর বা পান্ডুয়া বা বেদবাড়িয়ার এখানে যে যখন এরা যায় তখন কিন্তু এদের অনেকটা সময় পায়, কেন দীর্ঘটা পথ এদের হেঁটে হেঁটে যেতে হয় কীর্তন করতে করতে। তো সেখানে মানুষ অনেকটা সময় এদেরকে দেখতে পায়। কিন্তু আর এখানে যেহেতু সেরকম কয়েকশো লোকের মধ্যে, তারপরে যেহেতু এটা আমাদের কলকাতা শহরের মধ্যে, তাই বেশিক্ষণ সময় করাও সম্ভব নয়। তার মধ্যে কীর্তনটা শেষ করতে হয়, তার জন্য এরা তাড়াতাড়ি শেষ করে দেয়। তো তা সত্ত্বেও আমরা এদের যে নাচটা দেখতে পাই সেটা সত্যিই একটা মনে রাখার মতো। তার জন্যে আমি ভিডিওটা করছি, কারণ কি আগেরবারও আমি যখন করেছিলাম প্রচুর মানুষ কমেন্ট করেছিলেন যে এনাদের পরবর্তীকালের ভিডিও যদি আবার হয় সেগুলো একটু দেখাবেন। দেখুন এবার দলপতি এখানে রাস্তায় এখানে শুয়ে পড়ল, এবং তার যত ভক্তরা আছে তারাও কিন্তু সেই রাস্তা থেকে গড়িয়ে 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 মন্দিরের দিকে এগিয়ে চলছে। দেখুন অপূর্ব একটি দৃশ্য, এটা সামনাসামনি আমরা দেখছি, তো আমাদের সত্যিই খুব ভালো লাগছে। যারা ভিডিওটার মাধ্যমে দেখবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন খুব সুন্দর একটি ভিডিও। আর এই সেই যে যাদের কথা বলছিলাম, দেখুন এরা কিন্তু দুইজন ছেলে। তো এদের মাথার চুলটা না অপূর্ব, মাথায় এত সুন্দর চুল, মেয়েদেরকে মানে মেয়েদের মাথার থেকেও চুল। দেখুন এখানে যারা বরণ করছে তাদেরকে দেখে এরাও সবাই ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। দেখুন একদম শুয়ে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে সবাই। এখানে যে মায়েরা আছে আমাদের পাড়ার, যারা মন্দির কমিটির মায়েরা, তাদেরকে সব বরণ করে নিচ্ছেন। এবার বরণ করে আস্তে আস্তে মন্দিরের দিকে সবাইকে নিয়ে যাবেন। দেখুন ঘুরে ঘুরে এবার তো এরা অনেক রকমভাবে এদের যে নাচ, এদের যে কীর্তনের যে মানে কি বলবো, যে নাচগুলো আর কি ভঙ্গিমার, সেটা সম্পূর্ণ আলাদা। দেখুন কীর্তন করতে করতে মন্দিরের দিকে এগিয়ে চলছে। তো ভিডিওটা অনেকটা বড় আছে, একটু দেখতে থাকুন, ভালো লাগবে এদের। দেখুন সবাই গড়িয়ে গড়িয়ে
মন্দিরের দিকে আসছে। দেখুন সবাই। তো এবছর এদের এই যে সাধু মহারাজরা যারা আছেন এদের মধ্যে এবছর একটু কম আছেন। এদের সদস্য সংখ্যা অনেক, কিন্তু এবছর একটু কম, সবাই হয়তো আসতে পারেনি। তো যারা এসছেন তারা দেখুন সব এইভাবে গড়িয়ে গড়িয়ে দেখুন এবার মন্দিরের সামনে সবাই এসে গেছে। দেখুন এই টিমের মধ্যে ছোট ছোট দুটো বাচ্চারা আছে। এবার সমস্ত ভক্তরা তাদের পায়ের ধুলো নিয়ে প্রণাম করছে। আর এই হলো আমাদের পাড়ার মন্দির, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে এবার সবাই এসে গেছে। আর এই মতুয়া মহাসম্মেলনটা হচ্ছে আমাদের পাড়ায় গঙ্গানগর মুকুন্দপুর কলকাতা 99। এটা প্রত্যেক বছর হয়ে থাকে। তো সেই দিনটা আজকের দিন। তো আজকে এখানে যত ভক্তগণ আছে সবাই কিন্তু এখানে প্রসাদ নেবে, সবার জন্য এখানে প্রসাদ রেডি আছে। সবাই এখানে একদিকে কীর্তন করে যারা আসছেন অন্য অন্য দল, তারা এখানে প্রসাদ খেয়ে তারা চলে যাচ্ছেন। এখানে একজনের পর প্রচুর কম করে 30 থেকে 40টা এরকম কীর্তনের দল এসছে, তারা যার মতো। আর এদেরকে মানে কোনো কিছু বলতে হয় না, এরা কীর্তন করে মোটামুটি কীর্তন শেষ অন্য পাশে গিয়ে এরা প্রসাদ খেয়ে আবার এদের মতো এরা চলে যাবে। তো এই হলো মতুয়া সম্প্রদায়ের কীর্তন। এদের মুখে শুধু একটাই নাম, হরিনাম, জয় হরিবোল হরিবোল। আর টঙ্কা কাসর এগুলাই হলো এদের বাদ্যযন্ত্র। দেখুন কত সুন্দর বাদ্যযন্ত্রর তালে তালে এরা নাচ করছেন দেখুন। আর ঠিক আমার সামনেই এখন সেই যে ছেলে দুটো যাদের মাথায় চুল, তারা দেখুন কি সুন্দরভাবে নাচ করছেন এখানে। সমস্ত যে আমাদের পাড়ার গৌতম দাস, সেও খুব এখানে সুন্দরভাবে নাচ করছেন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন আমাদের এই মতুয়া মহাসম্মেলনের সবথেকে শেষ কীর্তনিয়া এরাই আর কি। তো এদের কীর্তন দেখার জন্য মানুষ এখন চারিদিকে দাঁড়িয়ে আছে। আর এদের কীর্তনের যে ভঙ্গিমাটা সেটা সম্পূর্ণ আলাদা। এদের মতো কেউ কিন্তু সেরকম কীর্তন করতে পারে না। অসম্ভব সুন্দর মানে এদের কীর্তন। আর বহুক্ষণ ধরে এদের টাইম লাগে, কিন্তু যেহেতু আমাদের এখানে জায়গা কম, সীমিত সময়, প্রশাসনিক একটা ব্যাপার থাকে, তার জন্য আমাদের এটা তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে। তো ওনাদের কীর্তন করছে। কীর্তন এখন মানে শেষ পর্যায়ের দিকে। এপাশে ডঙ্কা কাসর বাজছে। আমাদের পাড়ার যারা অন্যান্য ভক্তরা আছে তারা তাদের সঙ্গে সঙ্গ দিয়ে নাচ করছে। আর মুখে শুধু একটাই নাম, জয় হরিবোল। দেখুন কি সুন্দর নাচ করছে মতুয়াদের, যাকে বলে মতুয়াদের মাতাম সেটা আর কি। দেখুন ডঙ্কা বাজছে, কাসর বাজছে, যে যার মতো ভিডিও করছে। আমার কাকিমাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। হরিচাঁদ গুরুচাঁদের মুখটা দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। জয় হরিবোল।